পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর 1:30টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ আহমেদ সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6টি স্টেশন থেকে মোট 11টি ইউনিট অংশ নেয়। দীর্ঘ প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে এখনও জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আসলে এগুলা প্লাস্টিক কারখানা না প্লাস্টিকের দোকান না খেলনা দোকান, এগুলা কিছুই ডিফাইন করা যাবে না। কারণ এগুলা প্লাস্টিক দানা কোথাও কোথাও পলিথিন কেটে কেটে, পলিথিনের মতো জিনিস কেটে কেটে কিছু জিনিস তৈরি করে কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবেন না। এগুলো কি কারখানা, দোকান, ফ্যাক্টরি, কোনো ক্যাটাগরিতে পড়ে নাই। এখনো পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আমরা এখনো অগ্নি নির্বাপনের কাজ করছি। আগুনটা আমাদের নিয়ন্ত্রণে, আগুন আর বাড়বে না, বাট আগুন এখনো নির্বাপিত হয়নি। আমাদের লোকজন আছেন, আমাদের ফায়ার ফাইটাররা ভিতরে আছেন, এখনো নিয়ন্ত্রণ নির্বাপনের কাজ চলছে। আপনার পুরো নামটা বলুন। কোনো সম্ভাবনা নাই। আমি মোহাম্মদ সালেউদ্দিন, উপপরিচালক, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ, ঢাকা।